আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানুর রহিম। মন্ত্র একটি শব্দ, একটি শক্তি যা ইতিহাসের শুরু থেকে মানুষের মন ও মস্তিষ্কে গভীর প্রভাব বিস্তার করেছে। এটি কি শুধুই শব্দের সংমিশ্রণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অজানা শক্তি? আজকে পর্বে আমরা জানব মন্ত্র কি, এটি কিভাবে কাজ করে এবং কিভাবে মানব কল্যাণে এটি ব্যবহার করা যেতে পারে। তাহলে চলুন শুরু করি। হোয়াইট বক্স আপনার আধ্যাত্মিক সঙ্গী। প্রিয় বন্ধুরা, এখন আমরা জানব মন্ত্র কি এবং এটি কিভাবে কাজ করে। মন্ত্র একটি শব্দ বা বাক্য যা ধারাবাহিকভাবে উচ্চারণ করলে আমাদের মন, মস্তিষ্ক এবং আধ্যাত্মিক শক্তিতে প্রভাব ফেলে। এটি মূলত সংস্কৃত ভাষা থেকে উদ্ভূত হলেও বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে মন্ত্রের ব্যবহার দেখা যায়। মন্ত্রের শক্তি আসে শব্দ তরঙ্গের মাধ্যমে। প্রতিটি শব্দের একটি স্পন্দন রয়েছে যা আমাদের দেহের শক্তি কেন্দ্রগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে। যখন আমরা মন্ত্র উচ্চারণ করি, এটি আমাদের মনকে স্থির করে এবং একটি গভীর ধ্যানমগ্ন অবস্থায় পৌঁছে দেয়। এটি কেবল আমাদের মানসিক শান্তি দেয় না, বরং আমাদের শারীরিক ও আধ্যাত্মিক উন্নতি ঘটায়। তবে মন্ত্র কাজ করার জন্য তিনটি গুরুত্বপূর্ণ উপাদান প্রয়োজন, যেমন বিশ্বাস, মন্ত্রের প্রতি পূর্ণ আস্থা। নিয়মিত অনুশীলন হলো ধারাবাহিক উচ্চারণ। সঠিক অভিপ্রায় আর উদ্দেশ্য হবে নিঃস্বার্থ। বন্ধুরা, এখন আসা যাক বিভিন্ন ধর্মে এবং সংস্কৃতিতে মন্ত্রের ভূমিকা। বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে মন্ত্রের ব্যবহার দেখা যায়। প্রতিটি ধর্মেই মন্ত্রকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। হিন্দু ধর্ম, গায়ত্রী মন্ত্র হলো হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র মন্ত্রগুলোর একটি। এটি আত্মিক শক্তি বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়, যেমন ও ভ্রু ভূ স তস্বিতু বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো প্রচোদয়াৎ। এর বাংলা অর্থ হল, হে ভগবান, যিনি তিনটি জগৎ এর প্রভু, আমরা সেই সূর্যের দেবতা স্বরূপ আলোককে ধ্যান করি, যিনি সকল অন্ধকার দূর করেন এবং আমাদের জ্ঞানকে প্রেরণা দেন। এখন আসা যাক বৌদ্ধ ধর্ম নিয়ে। বৌদ্ধ ধর্মের মন্ত্র হল ধ্যান এবং মন স্থির করার অন্যতম উপায়, যেমন ওম মণিপদ্মে হুম। এর অর্থ হল মণিপদ্মে অন্তর্নিহিত রত্নকে সম্মান জানায়। এটি করুণা এবং জ্ঞানের জন্য উচ্চারিত হয়। খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান প্রার্থনায়ও মন্ত্রের মতো ধ্যানমূলক শব্দ ব্যবহার করা হয়, যেমন কিরি অ্যালেসন, প্রভু দয়া করো। এখন আসা যাক ইসলাম ধর্ম নিয়ে। ইসলাম ধর্ম, ইসলামের দোয়া এবং জিকির হলো মন্ত্রের মতো, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। এটি আল্লাহর নাম স্মরণ করে শান্তি এবং সুরক্ষার জন্য উচ্চারণ করা হয়। লোকজ সংস্কৃতি, প্রাচীন বাংলা, আফ্রিকান বা ল্যাটিন আমেরিকান লোকজ সংস্কৃতিতেও মন্ত্রের ব্যবহার ছিল রোগ নিরাময়
বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য। যেমন প্রতিটি ধর্ম এবং সংস্কৃতিতেই মন্ত্রকে জীবনের ভারসাম্য এবং কল্যাণের জন্য ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এটি সর্বদা একটি পবিত্র ও মানবিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়া উচিত। প্রিয় বন্ধুরা, এখন আমরা জানব মানব কল্যাণে মন্ত্রের ব্যবহার এবং এর সীমাবদ্ধতা। মন্ত্র সবসময় মানব কল্যাণে ব্যবহৃত হওয়া উচিত। ইতিহাসে দেখা যায় মন্ত্রের মাধ্যমে মানসিক চাপ কমানো, শারীরিক নিরাময়, আত্মিক শক্তি বৃদ্ধি করা এই মন্ত্রগুলো প্রচলিত রয়েছে। তবে মন্ত্রের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। মন্ত্র কখনোই জাদুর মতো কাজ করে না। এটি ধৈর্য, বিশ্বাস এবং নিয়মিত চর্চার মাধ্যমে ফল দেয়। ভুল অভিপ্রায় বা ক্ষতিকারক উদ্দেশ্য মন্ত্র ব্যবহারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। মন্ত্র কোনো সমস্যার সমাধানে জাদুকরী সমাধান নয়, এটি আত্মশক্তি বাড়াতে সাহায্য করে। তাই মন্ত্র ব্যবহারে সবসময় সতর্ক থাকা উচিত এবং এটি যেন কখনোই ক্ষতিকারক উদ্দেশ্যে ব্যবহার না হয়। শেষ কথা ও উপদেশ। মন্ত্র একটি পবিত্র শব্দমালা যা মানব কল্যাণে অসাধারণ ভূমিকা রাখতে পারে। তবে এর সঠিক ব্যবহার আমাদের নৈতিক এবং আধ্যাত্মিক দায়িত্ব। মন্ত্রের প্রভাব তখনই কার্যকরী হয় যখন এটি আত্মশুদ্ধি এবং মানবতার সেবায় ব্যবহৃত হয়। বন্ধুরা, আজকে আলোচনা এখানেই শেষ করছি। আশা করি এই পর্বটি আপনাদের কাছে তথ্যবহুল এবং অনুপ্রেরণাদায়ক হয়েছে। মন্ত্রের শক্তি সঠিকভাবে ব্যবহার করলে তা কেবল আপনার বা আপনাদের জীবন নয়, অন্যের জীবনও সুন্দর করে তুলতে পারে। পরবর্তী পর্বে আমরা জানাবো ব্ল্যাক আর্টের রহস্য এবং এর ইতিহাস। ততদিন পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম সবাইকে হোয়াইট বক্স এর অজানা জগতের অনুসন্ধান সিরিজের দ্বিতীয় পর্বে। আজ আমরা এমন এক রহস্যময় জগতের সন্ধানে আসছি যা যুগে যুগে মানুষের কৌতূহল এবং ভীতির কারণ হয়ে থেকেছে। এর নাম ব্ল্যাক আর্ট বা কালো জাদু। আজ আমরা জানব ব্ল্যাক আর্ট কি এবং এর উৎপত্তি কোথায়। বিভিন্ন সভ্যতায় ব্ল্যাক ম্যাজিকের ভূমিকা, বাস্তব কাহিনী এবং লোককাহিনীতে ব্ল্যাক ম্যাজিকের উপস্থিতি, এর ক্ষতিকর দিক এবং কেন এটি এড়িয়ে চলা উচিত। বন্ধুরা, এখন আমরা জানব ব্ল্যাক আর্ট কি এবং এর উৎপত্তি কোথায়। ব্ল্যাক আর্ট বলতে এমন এক জাদু বা কর্মকাণ্ডকে বোঝায় যা সাধারণত অতি প্রাকৃত শক্তি ব্যবহার করে ক্ষতি করা, কারো উপর প্রভাব বিস্তার করা বা অন্যের জীবন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে করা হয়। এর উৎপত্তি খুঁজতে গেলে আমরা দেখি এটি হাজার হাজার বছরের পুরনো। মিশরী সভ্যতায় বিবেচনায় পাওয়া যায় প্রাচীন মিশরে ব্ল্যাক ম্যাজিককে দেবদেবী রোষ ঠেকানোর মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। অনেক পুরো কীর্তি থেকে জানা যায় বিভিন্ন মন্ত্র এবং পুস্তক কবরস্থানে রাখা হতো
আত্মাকে নিয়ন্ত্রণের জন্য। গ্রিক সভ্যতায় গ্রিক পুরাণেও ব্ল্যাক ম্যাজিকের উল্লেখ পাওয়া যায়, যেখানে হেকাটে নামক দেবীকে জাদু ও মৃত্যুর দেবী হিসেবে মানা হতো। প্রাচীন ভারতেও ভারতীয় সভ্যতায় তন্ত্র, মন্ত্র এবং কালা জাদুর ব্যবহার দেখা যায়। বিভিন্ন লোকজ বিশ্বাস ও তান্ত্রিক প্রথায় এটি চর্চিত হয়েছে। এখন আসা যায় বিভিন্ন সভ্যতায় ব্ল্যাক ম্যাজিকের ভূমিকা নিয়ে। ব্ল্যাক ম্যাজিক প্রাচীন সভ্যতাগুলিতে ভিন্নভাবে চর্চিত হলেও এর সাধারণত লক্ষ্য ছিল ক্ষমতা অর্জন। যেমন মিশরীয়রা বিশ্বাস করত ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ফারাওরা তাদের শত্রুদের ধ্বংস করতে পারবে। পুরাতাত্ত্বিক গবেষণায় পাওয়া যায় যে মৃত্যুর পর আত্মা নিয়ন্ত্রণে মিশরীয়রা মন্ত্র ব্যবহার করত। গ্রিক সভ্যতায় ব্ল্যাক ম্যাজিকটি কখনো ধর্মের অংশ হিসেবেই দেখা হতো, আবার কখনো ভয়ানক অভিশাপ হিসেবে। হেকাটে এবং মেডুসার গল্প এই ধারণার উদাহরণ। প্রাচীন ভারতের তান্ত্রিক প্রথায় ব্ল্যাক ম্যাজিকের উল্লেখ রয়েছে, বিশেষত শত্রুনাশ বা কাউকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য এটি ব্যবহৃত হতো। এখন আসা যায় এর বাস্তব কাহিনী এবং লোককাহিনীতে ব্ল্যাক ম্যাজিক এ সম্পর্কে। ব্ল্যাক ম্যাজিকের নানা গল্প আমাদের ইতিহাস আর লোকগাথায় ছড়িয়ে আছে। যেমন বাস্তব কাহিনী, 1500 শতকে ইউরোপে ডাইনি বিদ্যা ছিল খুবই প্রচলিত। অনেক নারীকে ডাইনির অভিযোগে পুড়িয়ে মারা হতো। মিশরে এক পাণ্ডুলিপিতে দেখা যায় ফারাওরা শত্রুদের দমনের জন্য ব্ল্যাক ম্যাজিক চর্চা করতেন। লোককাহিনী, বাংলাদেশের গ্রাম অঞ্চলে অনেক মানুষ এখনো বিশ্বাস করে কালা জাদুর মাধ্যমে কারো শরীর খারাপ করা সম্ভব। ভারতে কিছু এলাকায় বীর সিংহ নামে এক তান্ত্রিকের গল্প শোনা যায়, যিনি কালা জাদুর মাধ্যমে গ্রামের শত্রুদের পরাজিত করেছিলেন। এবার কিছু উপদেশ, এক ক্ষতিকর দিক এবং কেন এটি এড়ানো উচিত এ সম্পর্কে যাচ্ছি। বন্ধুরা, ব্ল্যাক ম্যাজিক যতই রহস্যময় হোক না কেন, এর ক্ষতিকর দিকগুলো অস্বীকার করা যায় না। যেমন মানসিক ও শারীরিক ক্ষতি। যারা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয় তারা প্রায় মানসিক ট্রমা ও অসুস্থতার শিকার হয়। নৈতিকতার অভাব। ব্ল্যাক ম্যাজিক চর্চা মানুষকে নৈতিকভাবে দুর্বল করে তোলে। এতে নেতিবাচক শক্তি ও অন্ধবিশ্বাস ছড়ায়। আত্মার উপর প্রভাব। ধর্মীয়ভাবে বলা হয় ব্ল্যাক ম্যাজিক আত্মাকে কলুষিত করে এবং সৃষ্টিকর্তার নিকট থেকে দূরে সরিয়ে দেয়। উপদেশ। বন্ধুরা, এই জাদুর পথে পা বাড়ানো কখনো সঠিক নয়। জীবনকে ইতিবাচকভাবে দেখুন, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন। অন্ধকার পথ নয়, আলোর পথ বেছে নিন। শেষ কথা, বন্ধুরা, আজ আমরা ব্ল্যাক আর্টের এক গভীর এবং অন্ধকার অধ্যায় সম্পর্কে জানলাম। তবে মনে রাখবেন, এই অন্ধকার যতই রহস্যময় হোক, তা আমাদের জীবনে আলোকে আড়াল করতে পারে না। সবার জন্য শুভকামনা। আবারও দেখা হবে হোয়াইট বক্সের পরবর্তী পর্বে, যেখানে আমরা কুফুরি কি এবং এর উৎস কোথা থেকে, এর উৎপত্তি সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বিসমিল্লাহি রহমানুর রাহিম। বন্ধুরা, আজকে পর্বে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, যা আমাদের বিশ্বাস, নৈতিকতা এবং আত্মিক যাত্রাকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। সেটি হলো কুফরি কালাম। কি এই কুফরি কালাম? এর উৎস কী এবং কেন এটি আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য ক্ষতিকর? এসব প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এখন আমরা জানব কুফরি কালাম কি এবং এর উৎস। কুফরি শব্দটি এসছে আরবি শব্দ কুফর থেকে, যার অর্থ অবিশ্বাস বা অস্বীকার। কুফরি কালাম বলতে বোঝানো হয় এমন বক্তব্য বা চিন্তা যা সরাসরি বা পরোক্ষভাবে আল্লাহ তাআলার অস্তিত্ব, গুণাবলী বা নির্দেশ অস্বীকার করে। এখন আমরা জানব এর উৎস সম্পর্কে। মানবিক জ্ঞানের অপব্যবহার। অনেক সময় মানুষ অতিরিক্ত বুদ্ধি বা দার্শনিক চিন্তায় নিমজ্জিত হয়ে স্রষ্টার অস্তিত্বকে চ্যালেঞ্জ করে। শয়তানের প্ররোচনা। কোরআন এবং হাদিসে বারবার সতর্ক করা হয়েছে, শয়তান মানুষের মনে হয় সন্দেহ সৃষ্টি করতে চায়। অজ্ঞতা ও ভ্রান্ত দার্শনিক চিন্তা। কিছু মানুষ প্রকৃত ধর্মীয় জ্ঞানের অভাবে কুফরি কালামের ফাঁদে পড়ে, যেমন আল্লাহর গুণাবলী বিকৃতি করা, নবী বিরোধিতা করা, ধর্মীয় বিধি নিষেধ নিয়ে উপহাস করা। বন্ধুরা, এখন আমরা জানব বিভিন্ন ধর্মে কুফরি কালামের প্রতি দৃষ্টিভঙ্গি কি। ইসলামের দৃষ্টিভঙ্গি। ইসলাম কুফরি কালামকে একেবারেই নিষিদ্ধ করেছে। কোরআনে আল্লাহ বলেন, যারা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করে তারা কুফরি করে এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সূরা আন-নিসা আয়াত 145। খ্রিস্টান ধর্ম। বাইবেলের সৃষ্টিকর্তার নামে শপথভঙ্গ বা অবিশ্বাস করা মহাপাপ। একে ব্লাসফেমি বলা হয় এবং তা কঠোরভাবে নিন্দিত। ইহুদি ধর্ম। ইহুদি ধর্মে ঈশ্বরের নাম বা তার গুণাবলী অপব্যাখ্যা বড় পাপ হিসেবে বিবেচিত। হিন্দু ও বৌদ্ধ ধর্ম। হিন্দু এবং বৌদ্ধ ধর্মে স্রষ্টা বা আত্মার প্রতি অবমাননাকর ভাষা ব্যবহার আত্মিক উন্নতির পথে বড় বাধা। বন্ধুরা, এখন আমরা কথা বলবো আল্লাহ এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাসের সাথে এর বিরোধ। কুফরি কালাম মূলত আল্লাহর প্রতি মানুষের অজ্ঞতা, অবিশ্বাস এবং অহংকার থেকে উদ্ভূত হয় বা তৈরি হয়। বিশ্বাসের মূল ভিত্তি। ইসলাম বলেছে ঈমান হলো আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। কুফরি কালামে বিশ্বাসে এই ভিত্তিকে ধ্বংস করে। কুফরি কালামের বিপদ। এটি মানুষের আত্মিক শান্তি কেড়ে নেয়, মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে ঠেলে দেয়। এটি সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করে। উপদেশ। মানুষকে সচেতন করা কেন এটি বিপথে নিয়ে যেতে পারে, কেন সচেতন করা প্রয়োজন। কুফরি কালামের প্রভাব অত্যন্ত খারাপ একটি দিক। এটি তরুণ প্রজন্মকে সঠিক পথ থেকে দূর করতে পারে। কিভাবে আমরা সচেতন করতে পারি সে বিষয়ে এখন জানব। আলেমদের সাহায্য নেওয়া, সঠিক জ্ঞান ছড়িয়ে দেয়া, ধর্মীয় শিক্ষার প্রসার, পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা, বিবেক জাগ্রত করা, মানুষকে মনে করিয়ে দেয়া যে আল্লাহ সব দেখেন এবং বিচার করবেন।
একটা উপমা স্বরূপ কথা বলছি। ধরুন একজন নাবিক যদি সঠিক দিক নির্দেশনা ছাড়া সমুদ্র যাত্রা করে তবে সে বিপদে পড়বে। তেমনি আল্লাহর নির্দেশনা ছাড়া জীবনে পথ চলা বিপদগামী হবেই হবে। পরিশেষে বলতে চাই, বন্ধুরা, কুফরি কালাম একটি বিপজ্জনক ফাঁদ যা আমাদের আত্মিক ও সামাজিক জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর। আল্লাহ আমাদের যেন সঠিক পথে চলার তৌফিক দেন। আমরা যেন সবসময় আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখি এবং অন্যকেও সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করি। আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা আলোচনা করব আরেকটি চমৎকার বিষয়ে। ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। আপনারা যদি আমাদের এই আলোচনাকে উপকারী মনে করেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় নিয়ে যা প্রাচীনকাল থেকেই মানব সমাজকে আকৃষ্ট করেছে এবং এখনও বিভ্রান্তি করছে। জাদু, তাবিজ এবং কুফরি কাজ, তাদের প্রকৃতি, প্রভাব এবং আমাদের জীবনে এগুলোর ভূমিকা। তাবিজ, জাদু এবং মন্ত্রের মধ্যে পার্থক্য। তাবিজ সাধারণত একটি ছোট ধাতব বা কাপড় মোড়ানো বস্তু। অনেকেই এটি পরেন নিজেদের রক্ষা করার জন্য বা শুভ কিছু পাওয়ার আশায়। বেশিরভাগ ক্ষেত্রে এটি ধর্মীয় দিক থেকে অনুমোদিত নয়। জাদু, কালো জাদু একটি বিভ্রান্তি। কালো জাদুর উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষতি করার জন্য ব্যবহার হয়। এটি শয়তানের সহায়তায় পরিচালিত। মন্ত্র, মন্ত্র হলো শব্দ বা বাক্যর পুনরাবৃত্তি যা কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহৃত হয়। কিছু মন্ত্র ধর্মীয় হতে পারে, তবে অনেক ক্ষেত্রেই তা কুফরি বা শয়তানের সাথে সম্পৃক্ত। এখন আসা যায় প্রাচীন বিশ্বাস এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি কি। প্রাচীন বিশ্বাস, গ্রাম বাংলার সমাজে তাবিজ কবচের প্রচলন প্রাচীনকাল থেকেই ছিল। সহজলভ্য সমাধানে আসায় অনেকেই এটি গ্রহণ করেন। বাস্তবে আর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে, ইসলাম ধর্ম অনুযায়ী তাবিজ বা জাদু ব্যবহার শিরকের সমতুল্য। কোরআন ও হাদিসে জাদু এবং শয়তানের সাথে জড়িত কাজ নিষিদ্ধ। কয়েকটি বাস্তব উদাহরণ এখানে দেয়া যেতে পারে যেখানে কুফরি কাজ বিপদ ডেকে আনে। যেমন ঘটনা 1। বন্ধুরা, আমার জানা মতে একজন ব্যক্তি প্রতিপক্ষকে ধ্বংস করতে জাদুকরের কাছে যায় আর জাদুটি তার নিজের পরিবারের উপর প্রভাব ফেলে। ঘটনা 2। ঠিক একইভাবে তাবিজের উপর নির্ভর করে এক নারী তার জীবনের ব্যর্থতা এবং দুঃখ বয়ে এনেছিল। মোট কথা হলো, কুফরি কাজ থেকে দূরে থাকার জন্য আত্মিক পরিশুদ্ধি অতি জরুরি। উপদেশ, কুফরি কাজ থেকে দূরে থাকার জন্য এখানে কিছু উপদেশ দেয়া হলো। বন্ধুরা,
কোরআন তেলাওয়াত করুন এবং আল্লাহর সাহায্য চান। সূরা আল ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করুন। নিয়মিত নামাজ আদায় করুন এবং আল্লাহর উপর বিশ্বাস রাখুন। জাদুকর বা কুফরি কাজে জড়িত ব্যক্তিদের থেকে দূরে থাকুন। আত্মিক উন্নতির জন্য ধ্যান ও তওবার অভ্যাস করুন। জীবনকে আল্লাহর প্রদত্ত পথে পরিচালিত করুন। তাবিজ, জাদু বা কুফরি কাজ কেবল ক্ষতিই ডেকে আনতে পারে। আসুন আমরা আত্মিক শুদ্ধি এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এক সুন্দর জীবনের পথে এগিয়ে যাই। হোয়াইট বক্স এর এই পর্বে এতটুকুই। দেখা হবে পরের পর্বে কোনো নতুন এক আলোচনায়। ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, জীবন এক রহস্যময় জগৎ, যেখানে শক্তির বিভিন্ন রূপের সংমিশ্রণ আমাদের প্রভাবিত করে। আজকের পর্বে আমরা আলোচনা করব দুটি ভিন্ন শক্তি নিয়ে, আধ্যাত্মিক শক্তি এবং ব্ল্যাক ম্যাজিক। কিভাবে এরা মানুষের জীবনকে আলাদা পথে নিয়ে যায় এবং কেন সঠিক পথ বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। এখন আমরা জানব আধ্যাত্মিক শক্তি কি। আধ্যাত্মিক শক্তি হলো এক ধরনের ইতিবাচক এবং নির্মল শক্তি, যা আত্মার পরিশুদ্ধতা এবং মানব কল্যাণের জন্য ব্যবহৃত হয়। এটি মূলত প্রার্থনা, ধ্যান, ভালো কাজ এবং সৎ চেতনার মাধ্যমে জাগ্রত হয়। উদাহরণস্বরূপ এখানে উল্লেখ করা যায়, একজন ব্যক্তি ধ্যান বা প্রার্থনার মাধ্যমে মানসিক শান্তি এবং শক্তি অর্জন করতে পারে। আধ্যাত্মিক শক্তি অন্যদের সাহায্য করার, ক্ষমা করার এবং ভালোবাসার ক্ষমতা প্রদান করে। এটি মানবতাকে এগিয়ে নিয়ে যায় এবং আমাদের প্রকৃত আত্মার সঙ্গে সংযুক্ত করে। যেমন মহাত্মা গান্ধী বা সুফি সাধকদের জীবন থেকে আমরা আধ্যাত্মিক শক্তির বাস্তব প্রয়োগ দেখতে পাই। তাদের শক্তি ছিল অহিংসা ও মানবতার সেবার মধ্যে নিহিত। এখন আসা যাক ব্ল্যাক ম্যাজিক কেন বিপরীতমুখী এবং ক্ষতিকর। ব্ল্যাক ম্যাজিক এক ধরনের নেতিবাচক শক্তি, যা অন্যদের ক্ষতি করার জন্য ব্যবহৃত হয়। এটি লোভ, প্রতিশোধ এবং বিদ্বেষ দ্বারা পরিচালিত হয়। ব্ল্যাক ম্যাজিক মানুষের ভয় এবং দুর্বলতার সুযোগ নিয়ে তাকে শৃঙ্খলিত করে। উদাহরণস্বরূপ বলা যায়, কারো ব্যক্তিগত বা পেশাগত জীবনে ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করা হয়। এটি মানসিক এবং শারীরিক ক্ষতি করতে পারে, এমনকি পুরো পরিবারকে বিপর্যস্ত করতে পারে। কিন্তু এটি স্বল্পমেয়াদী এবং নিজের ক্ষতিও ডেকে আনে, কারণ নেতিবাচক শক্তি চক্রাকারে ফিরে আসে। উদাহরণস্বরূপ বলতে পারে, প্রাচীনকালে বিভিন্ন রাজদরবারে ব্ল্যাক ম্যাজিকের ব্যবহার হতো প্রতিপক্ষকে দুর্বল করতে, কিন্তু ইতিহাস প্রমাণ করেছে এটি সামগ্রিকভাবে ধ্বংস ডেকে আনে। সঠিক পথ এবং ভুল পথের মধ্যে পার্থক্য।
সঠিক পথ, সৎ উদ্দেশ্য, আধ্যাত্মিক শক্তি ব্যবহার করলে এটি মানব জীবন উন্নত করে, এটি মানসিক শক্তি বৃদ্ধি করে, সম্পর্ক সুদৃঢ় করে এবং জীবনকে অর্থবহ করে তোলে। এটি আলোকিত জীবনযাত্রার পথ নির্দেশ করে। ভুল পথ, ব্ল্যাক ম্যাজিক একটি অন্ধকার পথ যা কেবল নিজের এবং অন্যদের জীবনে অশান্তি এবং ধ্বংস নিয়ে আসে। এটি একটি অস্থায়ী শক্তি যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর। কিছু উপদেশ, নৈতিক এবং আধ্যাত্মিক জীবনের গুরুত্ব এর উপরে। বন্ধুরা, মূল বার্তা হলো মানুষের জীবনে সার্থকতা নিহিত আছে সৎ জীবনযাত্রায়। আধ্যাত্মিক শক্তি আমাদের সঠিক পথ দেখায়, যেখানে ভালোবাসা, সহানুভূতি এবং ক্ষমা প্রদান। অপরদিকে ব্ল্যাক ম্যাজিক এক বিপদগামী জগৎ যা আমাদের অন্তরে অন্ধকার সৃষ্টি করে। ধৈর্য এবং প্রার্থনার মাধ্যমে নিজের শক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার করুন। নেতিবাচক শক্তির প্রভাব থেকে দূরে থাকুন। প্রতিদিন ধ্যান ও আত্মচিন্তা করুন, যা আপনার জীবনকে আলোকিত করবে। জীবনে সঠিক পথ বেছে নেওয়া আমাদের নিজেদের হাতে। আধ্যাত্মিক শক্তি আমাদের আলোর পথে নিয়ে যায়, যেখানে ভালোবাসা এবং শান্তি বিদ্যমান। ভুল পথে হাঁটলে আমরা অন্ধকারে হারিয়ে যাই। নিজের জীবনের আধ্যাত্মিকতা আরও জ্বালিয়ে দিন। আগামী পর্বে আবারও দেখা হবে আরেকটি অজানা জগৎ আবিষ্কারের জন্য। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম সবাইকে এক অজানা জগতে অনুসন্ধান সিরিজের আজকের পর্বে। আজ আমরা সত্যিকারের আধ্যাত্মিকতার দিকে নজর দেব। কিভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং আধ্যাত্মিক অনুশীলন আমাদের জীবনে আশীর্বাদ বয়ে আনে, সে গল্পটাই আজ তুলে ধরা হবে। বন্ধুরা, এখন আমরা জানব ঈশ্বর এবং আধ্যাত্মিকতার প্রতি বিশ্বাস স্থাপন। প্রত্যেক মানুষের ভিতরে এক অদ্ভুত তৃষ্ণা। কেন আমরা এখানে? আমাদের উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলোর উত্তরে ঈশ্বর এবং আধ্যাত্মিকতা আমাদের পথ দেখাতে পারে। বিশ্বাস মানে চোখ বন্ধ করে মেনে নেওয়া নয়, বরং হৃদয়ে অনুভব করা যে আমরা এক পরম শক্তির সঙ্গে সংযুক্ত। এই বিশ্বাস আমাদের আত্মাকে শক্তি দেয়, শান্তি দেয়। এখন আসা যাক মন্ত্র এবং প্রার্থনার আশীর্বাদ এই বিষয়ে। মন্ত্র এবং প্রার্থনা শুধু শব্দ নয়, এগুলো জীবনের শক্তি। মন্ত্র কিভাবে কাজ করে? প্রতিটি মন্ত্রে একটি বিশেষ কম্পন রয়েছে। এই কম্পন আমাদের শরীর এবং মনের উপর গভীর প্রভাব ফেলে। যখন আমরা প্রার্থনা করি, তখন আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষাগুলো শব্দের মাধ্যমে প্রকাশিত হয়, আর এই প্রার্থনাগুলি ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ এনে দিতে পারে। মন্ত্রের সঠিক ব্যবহার। মন্ত্রের শক্তি আসলে কিভাবে ব্যবহার করব? আন্তরিকতার মাধ্যমে হৃদয়ের গভীর থেকে মন্ত্র উচ্চারণ করতে হবে। বিশুদ্ধতা হলো কোনো স্বার্থপর উদ্দেশ্য নয়, বরং আত্মশুদ্ধির জন্য মন্ত্র জপ করা। আর নিয়মিত অনুশীলন এর মাধ্যমে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে মন্ত্র জপের অভ্যাস করা। যেমন
ওম শান্তি 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 মন্ত্রটি আমাদের মানসিক শান্তি এনে দেয়। আধ্যাত্মিকতার মূল মন্ত্র হল আত্মশুদ্ধি। নিজেকে শুদ্ধ করার জন্য প্রথমে আমাদের অহংকার ও ক্রোধ ত্যাগ করতে হবে। সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য শুধু প্রার্থনার মাধ্যমে নয়, আমাদের কাজের মাধ্যমেও প্রকাশিত হওয়া উচিত। কিভাবে আমাদের প্রতিদিনের কাজ সৃষ্টিকর্তার প্রতি আনুগত্যের অংশ হতে পারে? অন্যের প্রতি দয়া দেখিয়ে, প্রকৃতির যত্ন নিয়ে, নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ থেকে। সত্যিকারের আধ্যাত্মিকতা হলো জীবনের সব মুহূর্তে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা। মন্ত্র, প্রার্থনা, আত্মশুদ্ধি এই পথগুলো আমাদের সেদিকে নিয়ে যায়। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা যদি এই আলোচনাকে উপকারী মনে করেন তাহলে আমাদের সাথে থাকুন পরবর্তী পর্বে, আর মন্তব্য জানান আধ্যাত্মিকতার কোন দিকটি আপনাদের সব থেকে বেশি স্পর্শ করেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকের পর্বে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা অনেকের জীবনকে অন্ধকারে ঠেলে দেয়, আর সেটা হলো কুফরি কালাম বা জাদু শিকার হওয়া। তবে ভয় পাবেন না, কারণ এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় আছে। আসুন আধ্যাত্মিকতার আলোয় এই অন্ধকারকে জয় করার পথ খুঁজি। কুফরি কালাম বা জাদু শিকার হলে কি করবেন? বন্ধুরা, কুফরি কালাম বা জাদু মানুষকে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর শিকার হলে প্রথমেই নিজেকে শান্ত রাখুন। আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। এই পরিস্থিতিতে কি করবেন? এখানে কিছু বিষয় তুলে ধরা হলো। যেমন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা। প্রথমেই মনে রাখবেন, জাদুর ক্ষমতা নেই যদি আল্লাহ তা না চান। আল্লাহর উপর অগাধ বিশ্বাস রেখে ধৈর্য ধরুন। আত্মশুদ্ধি। জাদু প্রভাবিত হলে আপনার বিশ্বাস ও নৈতিকতাকে মজবুত করার চেষ্টা করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং কোরআন তেলাওয়াত করুন। পবিত্র আচার ব্যবহার এর মাধ্যমে বাড়ির পরিবেশ পবিত্র রাখুন। প্রতিদিন সকালে সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করুন। এটি জাদুর প্রভাব থেকে রক্ষা পেতে সাহায্য করে। বিশেষ দোয়া। নিয়মিত দোয়াটি পড়ুন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ, আমি আল্লাহর পরিপূর্ণ কালামের মাধ্যমে তার সৃষ্টি অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করি। এটি একটি বিশুদ্ধ দোয়া এবং হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্ধ্যাবেলা এই দোয়া পাঠ করবে তাকে কোনো ক্ষতি স্পর্শ করবে না। সহিহ মুসলিম, আয়াত 2708। আপনারা এটি আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবহার করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে জাদু ও অশুভ প্রভাব থেকে রক্ষা করুন। অর্থ, আমি আল্লাহর পরিপূর্ণ কালামের মাধ্যমে তার সৃষ্টি অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করি।
বন্ধুরা, আমরা কিভাবে আধ্যাত্মিক পদ্ধতিতে মুক্তি পেতে পারি সেই বিষয়ে আলোচনা করব। ধর্মীয় দোয়া এবং প্রার্থনার মাধ্যমে মুক্তির পাওয়ার অনেক শক্তিশালী উপায় রয়েছে। কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি হল রুকাইয়া সারাইয়া বা ধর্মীয় দোয়া। বিশেষজ্ঞ আলেমদের দ্বারা রুকাইয়া করা একটি পরীক্ষিত পদ্ধতি। এটি জাদুর প্রভাব কমাতে সাহায্য করে। তওবা এবং ইস্তেগফার, আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা। তওবা করুন এবং ভবিষ্যতের পাপ থেকে বিরত থাকার প্রতিজ্ঞা করুন। প্রার্থনা ও দান, নিয়মিত প্রার্থনা করুন এবং দরিদ্রদের সাহায্য করুন। দান করার মাধ্যমে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। বিশ্বাস এবং পবিত্র জীবনের গুরুত্ব। বন্ধুরা, বিশ্বাস এবং পবিত্র জীবন আপনাকে সব ধরনের অশুভ প্রভাব থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। বিশ্বাসের জোর। বন্ধুরা, আপনার হৃদয়ে শক্তিশালী বিশ্বাস রাখুন। যে কোনো কুফরি কাজ আপনাকে ক্ষতি করতে পারবে না যদি আপনি আল্লাহর পথ অনুসরণ করেন। পবিত্র জীবনযাপন। বন্ধুরা, আপনার দৈনন্দিন জীবনে পবিত্রতা বজায় রাখুন, দুষ্ট সঙ্গ ত্যাগ করুন এবং সদা সত্যর পথে চলুন। কিছু উপদেশ। আধ্যাত্মিক নেতৃত্বের সাহায্য নেওয়ার উপযোগিতা। বন্ধুরা, জাদু বা কুফরি কাজে শিকার হলে একা লড়াই করা কঠিন হয়ে পড়তে পারে। এ সময় আধ্যাত্মিক নেতৃত্বের সাহায্য নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বস্ত আলেমের পরামর্শ নিন। একজন অভিজ্ঞ আলেমের কাছে যান, যিনি কোরআন ও হাদিসের আলোকে আপনার সমস্যার সমাধানে সাহায্য করতে পারেন। পরিবার ও বন্ধু-বান্ধবের সাপোর্ট। আপনার পরিবারের সদস্যদের সাথে বিষয়টি শেয়ার করুন এবং তাদের মানসিক সহায়তা নিন। বন্ধুরা, কুফরি কাজ যতই ভয়ঙ্কর মনে হোক না কেন, আল্লাহর উপর বিশ্বাস, পবিত্র জীবন এবং সঠিক আধ্যাত্মিক পদ্ধতি আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারে। মনে রাখুন, অন্ধকার যত গভীর হোক, আলোর পথ সব সময় খোলা থাকে। পরবর্তী পর্বে আমরা নিয়ে আসব আরও একটি রহস্যময় বিষয়। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং হোয়াইট বক্সকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম এক অজানা জগতে অনুসন্ধান এর শেষ পর্বে। আজ আমরা কথা বলবো আলো এবং অন্ধকারের মধ্যে পছন্দ করা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে। জীবনে এই যাত্রায় সঠিক পথ নির্বাচন কেবল ব্যক্তিগত নয়, মানবতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। এখন আমরা জানব আলো এবং অন্ধকারের অর্থ। আলো মানে আধ্যাত্মিকতা, জ্ঞানের পথ, কল্যাণ ও শান্তির পথে এগিয়ে যাওয়া। অন্যদিকে অন্ধকার মানে ব্ল্যাক ম্যাজিক, প্রতারণা এবং ধ্বংসস্নাতক শক্তির ব্যবহার। আলো আমাদের হৃদয়কে উদ্ভাসিত করে। এটি আমাদের জীবনে সৃষ্টিকর্তার নৈকট্য এনে দেয়। অন্ধকার বিপরীতে আমাদের আত্মাকে ধ্বংস করে এবং এক নিঃসঙ্গ কুয়াচ্ছন্ন জগতে নিয়ে যায়। যেমন আলো হলো সেই মোমবাতি যা পথ দেখায়, আর অন্ধকার হলো সেই জ্বর যা আমাদের পথ থেকে বিচ্যুত করে বা করতে চায়। জীবনের সঠিক পথ নির্বাচন।
আমাদের সামনে দুটি পথ, একদিকে আলো যা আপনাকে মুক্তি ও শান্তি দেবে, অন্যদিকে অন্ধকার যা আপনাকে কষ্ট, ভয় এবং অজানা বিপদের দিকে নিয়ে যাবে। কিন্তু কিভাবে আমরা সঠিক পথ নির্বাচন করব? প্রথমেই নিজের ভেতরে আলো আবিষ্কার করুন। নিয়মিত প্রার্থনা, ধ্যান এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন। দ্বিতীয় ধাপে যারা অন্ধকারের পথ দেখায় তাদের থেকে দূরে থাকুন। এদেরকে চেনার জন্য নিজের বিবেক ও কণ্ঠস্বর শুনুন। তৃতীয় ধাপে মানব কল্যাণে কাজ করুন। মানুষকে সাহায্য করা আধ্যাত্মিক আলোর অন্যতম বড় উদাহরণ। মানুষকে সচেতন করার বার্তা। আপনাদের সকলকে বলি, অন্ধকার কখনো আপনাকে স্থায়ী সমাধান দিতে পারে না। এটি সাময়িক প্রলোভন, তবে আলো তা চিরস্থায়ী। এটি সৃষ্টিকর্তার পথে আমাদের ফিরিয়ে আনে। তাই নিজের এবং অন্যদের জীবনে আলো ছড়ান। অন্ধকারের প্রতি নয়, আস্থাশীল হন আলোর প্রতি। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আলোকে আঁকড়ে ধরুন। জীবনের প্রতিটি সিদ্ধান্তে কল্যাণের কথা ভাবুন। কল্যাণকর জীবনের দিকে মনোনিবেশ করাটাই হোক শেষ কথা। প্রিয় দর্শক, এই সিরিজটি এখানেই শেষ হচ্ছে। তবে আপনার জীবনের আধ্যাত্মিক যাত্রা কেবল শুরু। আলো এবং অন্ধকারের মধ্যে বেছে নেওয়ার ক্ষমতা আপনার হাতে। নিজের জন্য এবং মানবতার জন্য আলোকে বেছে নিন। স্রষ্টা আপনাদের মঙ্গল করুন। আল্লাহ হাফেজ।